পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে যে যেখানে আছো এই মুহূর্তে রোগীর চোখের সামনে এসে আল্লাহর ইচ্ছায় হাজির হও। আসছে? হ্যাঁ, ওই জায়গায় বসে রয়েছে। বসে আছে? ও কি বসা অবস্থায় আছে না? হ্যাঁ। আপনি কি ওকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, মানে পা মনে হচ্ছে ঝুলায় রেখেছে, এরকম মনে হচ্ছে বসে রয়েছে। মাথা নিচু করে আছে? হ্যাঁ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পড়ছে? মনে হচ্ছে পড়েছে। মনে হচ্ছে না, আপনি ক্লিয়ার করে বলবেন। গলা দেখা যাচ্ছে না। সাদা পোশাক পরা, পাগড়ি পরা হুজুররা আপনার চোখের সামনে আসছে? হ্যাঁ। আপনার সমস্যা কতদিন যাবত? এই যে 2-3 বছর মাথা জ্বালা করে, মাথা ঘোরা, মনে হচ্ছে পড়ে গেলাম এরকম মনে হয়। কি সাপ, জিন সাপে মনে হয় কাটে, দুটো করে দাগ হয়। যার কাছে গেলি মনে হয় যে আছে বিষ মাথায় উঠেছে, পরে 10-12 দিন ভালো থাকে, আবার এরকম হয়। আমাদের খাট আছে, খাটের পাড়ে মনে হচ্ছে কি একটা মহিলা আমার গলায় চাপিয়ে ধরতেছে, এরকম মনে হতো। কোন জায়গা থেকে আসছেন? যে মনিরামপুর চালুঘাটি গ্রাম। মনিরামপুর। আপনি আমাদের সম্বন্ধে জানতে পারছেন কোন জায়গা থেকে? অনলাইন। ইউটিউব থেকে। আচ্ছা, আপনার সমস্যা কতদিন যাবত? এই যে 2-3 বছর। আপনার কি কি সমস্যা হয়? মাথা জ্বালা করে, মাথা ঘোরা, মনে হচ্ছে পড়ে গেলাম এরকম মনে হয়। আর গার ভিতরে জ্বালা তো নয়, কোনো কিছু ভালো লাগে না। আর হচ্ছে এরকম মনে হয় কি সাপ, জিন সাপে মনে হয় কাটে, দুটো করে দাগ হয়। যার কাছে গেলি মনে হয় যে আছে বিষ মাথায় উঠেছে, পরে 10-12 দিন ভালো থাকে, আবার এরকম হয়। এমনি স্বপ্নে কিছু দেখেন? হ্যাঁ, স্বপ্নে দেখে আছে, মানে কোনো জায়গায় উড়ে নিয়ে আছে এরকম সাপে। সাপ দেখেন? হ্যাঁ। এমনি কোনো খাবার খান? না। কোনো মানুষের আকৃতি দেখতে পান? বিড়াল, কুকুর? না, শুধু ওই সাপই দেখতে পাই। আচ্ছা। আর দেখেছিলাম এই যে আমাদের খাট আছে, খাটের পাড়ে মনে হচ্ছে কি একটা মহিলা আমার গলায় চাপিয়ে ধরতেছে, এরকম মনে হতো। আচ্ছা, আমরা এনার সাথে পরীক্ষা করে জিন, বান, কুফরি সমস্যা পেয়েছি। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আচ্ছা, এখন আপনি হাত মুষ্টি করেন, হাতটা উঁচু করেন, এইভাবে রাখবেন। আর চোখ বন্ধ করে এক ধ্যানে খেয়াল করবেন, ঠিক আছে? আগে যে জায়গায় খেয়াল করছিলেন ওইখানে ওইভাবেই খেয়াল করবেন, অবশ্যই দেখবেন। চোখ বন্ধ করেন, আর একবারও চোখ খুলবেন না, ঠিক আছে? আমি না বলা পর্যন্ত। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে যে যেখানে আছো এই মুহূর্তে রোগীর চোখের সামনে এসে আল্লাহর ইচ্ছায় হাজির হও। আসছে? হ্যাঁ, ওই জায়গায় বসে রয়েছে। বসে আছে? ও কি বসা অবস্থায় আছে না? হ্যাঁ। আপনি কি ওকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, মানে পা মনে হচ্ছে ঝুলায় রেখেছে, এরকম মনে হচ্ছে বসে রয়েছে। মাথা নিচু করে আছে? হ্যাঁ। আপনি তার চেহারা দেখতে পাচ্ছেন না? না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ওর মুখের দিকে তাকায় ফু দিবেন, দেখতে পাবেন। জোরে। দেখতে পেয়েছেন? না। এই তোমার নাম কি বলছে? না। কিছু বলে না। কিছুই বলে না? আচ্ছা, ঠিক আছে। ওর গলার সামনে কিছু গেছে? ছুরি মনে হচ্ছে। মনে হচ্ছে না, আপনি ক্লিয়ার করে বলেন। হ্যাঁ। আপনি কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো পড়ছে কি না। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পড়ছে? মনে হচ্ছে পড়েছে। মনে হচ্ছে না, আপনি ক্লিয়ার করে বলবেন। গলা দেখা যাচ্ছে না। গলা দেখা যাচ্ছে না? ওকে দেখা যাচ্ছে? হ্যাঁ। ওর মাথাটা কি আছে না নেই? পার জায়গাতে এই পর্যন্ত দেখা যাচ্ছে। কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান। বলে জোরে করে ফু দেন। আবার বলেন, কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। এবার জোরে ফু দেন। মুয়াক্কেলগণ, আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে রোগীর চোখের সামনে এসে হাজির হন। 5002 জন। দেখেন তো আসছে না? সাদা পোশাক পরা, পাগড়ি পরা হুজুররা আপনার চোখের সামনে আসছে? হ্যাঁ। কতজন দেখতে পাচ্ছেন? একজন দেখা যাচ্ছে। ওই তো একজনকে কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন?
আচ্ছা, সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিয়েছে। জিজ্ঞেস করেন হুজুর আপনি কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছি। বলেন যে হুজুর হুজুর আমার সাথে আমার সাথে এই একটা জিন বাদে একটা জিন বাদে আর কি কোনো জিন আছে? আর কি কোনো জিন আছে? কি বলছে? না। হ্যাঁ। হুজুর আমরা এই রুগীর সঙ্গে একজন জিন পেয়েছি, তাকে আমরা জবাই করেছি। এই একজন জিন বাদে তার পরিবারের কি আর কি কোনো সদস্য আছে এই রুগীর ক্ষতি করার মতো? না, নাই। ওই জিনটাই রুগীর কি কি ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে। মাথা ব্যথা করে মাথায় মেরেছিল আমি। মাথায়? আর কোথায় কোথায় সমস্যা করছে? বুকে। আর আর কোনো জায়গায় না। এই জিনটা কি শুধু ওনার ক্ষতি করেছে না ওনার পুরো ফ্যামিলির ক্ষতি করেছে? পুরো ফ্যামিলি। এই জিনটা কি কেউ পাঠাইছে না একা একাই আসছে? কি বলছে? না, কেউ পাঠায়নি। ও নিজে নিজে আসছে? কতদিন আগে আসছে হুজুর? অনেকদিন। অনেক দিন বলতে কতদিন? 2 বছর মতো। না সমস্যা কত বছর? 2-3 বছর, এরকম 2 বছর। কোন জায়গা থেকে ধরছে? ঘর থেকে, ঘরের ভিতরে। জিজ্ঞেস করেন এটা কি আমার নিজের ঘর না আমার বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? আপনার নিজের ঘর থেকে? শ্বশুর বাড়ি থেকে। কোন সময় ধরছে? ঘুমানোর সময়, বিকেলের দিকে। কেন ধরেছে জিজ্ঞেস করেন। মানে প্রস্রাব থাকে, নাপাক অবস্থায় বাচ্চা কাছে আছে থেকে। আচ্ছা, ওনাকে যে সাপ হয়ে কামড় দেয়, তারপরে ওনার শরীরে ব্যথা করে, জ্বালা করে, সেগুলা কি এই একটা জিনই করে? হ্যাঁ। ওনার উপরে কুফরি কয়টা করা আছে হুজুর? 2টা। বান কয়টা করা আছে? 2টা। এগুলো কোথায় কোথায় করা আছে? মাথায় আর বুকে। সবগুলোই কি শরীরে আছে না বাইরে আছে? না, মাথায় আর বুকে। হুজুর এই বান কুফরিগুলা উঠাই নিয়ে আসেন। আনছে? আনছে? আনছে। এই বান কুফরি জিনের লাশ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর রুগীর শরীরটা আপনি ব্লক করে দেন। হ্যাঁ।